দেখা হচ্ছে না। নমস্কার, আবার চলে এসেছি নিউ ইয়র্কের দ্বিতীয় পর্ব নিয়ে। বেরিয়ে যাব, পুরো রেডি, আমি পুরো রেডি হয়ে গেছি। এটা আমাদের এয়ারবিএনবি, আগোছাল। মৈত্রীও রেডি। মৈত্রী কনফিউজ জ্যাকেটটা নেবে কি নেবে না, বাট বেরিয়ে যাবো এবার, নাহলে দেরি গেল। এখন বাজে 8:30। এখানে গিয়ে ব্রেকফাস্ট করব, এরপর আমরা এয়ারবিএনবি লক করে বেরিয়ে গেলাম। এয়ারবিএনবি কিছুটা আমরা ছবি দিয়েছি। এই করিডোরে সোজা ছিল বাথরুম, আর 7 নাম্বার এইটা হচ্ছে আমাদের রুম। আর এইদিকে সরু একটা সিঁড়ি, এইদিকে নেমে গেলেই ওখানে এক্সিট। বাইরেটা এরকম, এদিকে বড় 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 টাওয়ার বিল্ডিং আছে। অ্যাপার্টমেন্টে আমরা আছি। এটা 116 ম্যাগনোলিয়া। এই বেরিয়ে যাও। এবার আমরা যাচ্ছি কোথাও খেতে। মৈত্রীর ঠান্ডা লেগেছে, আবার জ্যাকেট নিয়ে এলাম। বাইরে বেরিয়ে দেখি সেদিন প্রচন্ড হাওয়া দিচ্ছিল এবং শীতে কনকনিয়ে যাচ্ছিল আমাদের। তুমি জ্যাকেট ছাড়া কি করবে? হাতগুলো পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। পুরো পায়রাতে ভর্তি এইখানটা। ওইটা হচ্ছে ডি-মার্ট। ডি-মার্ট, আর এইটা হচ্ছে আপনা বাজার। এরপর সকাল সকাল ব্রেকফাস্ট করতে আমরা ঢুকে গেলাম ইন্ডিয়া স্কোয়ারের ডোসা হাউসে। ওখানে খাবার বেশ ভালো এবং অনেকটা রিজনেবল প্রাইসের মধ্যে থাকে। এই যে এইটা মেনু। কেমন? ভালোই। ওই তো ওখানে রাখা আছে। মৈত্রী ওখান থেকে ইডলি নিয়ে নেওয়ার পরে তারপর সাম্বার নিতে চলে গেল সাম্বার স্টেশনের দিকে। এখানে যেহেতু সেলফ সার্ভিসে চলে, তো নিজেকেই সব কিছু নিয়ে নিতে হবে। অনেক কিছু সমস্যা ফমসাও আছে গো, ভালো অনেক কিছু আছে। ইডলি, নারকেল চাটনি, অনেক ভালো দিয়ে। মৈত্রী নিয়েছিল ইডলি আর আমি নিয়েছিলাম ডোসা, এবং আমাদের খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে গেলাম গন্তব্যে। প্রথমে আমরা জার্নাল স্কোয়ার থেকে ট্রেনে করে গেলাম 33rd স্ট্রিট, ম্যানহাটন, নিউ ইয়র্ক। জার্নাল স্কোয়ার থেকে নিউ ইয়র্ক যাওয়ার জন্য দুটো ট্রেন পাওয়া যায়। একটা ট্রেন যায় লোয়ার ম্যানহাটন, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দিকে। আর একটি ট্রেন যায় মিডল ম্যানহাটন বা ম্যানহাটন যেটা বলা হয়, সেটা হচ্ছে 33rd স্ট্রিটের ট্রেন পাওয়া যায়, যেটা হোবোকেন হয়ে যায়। ইন্টারেস্টিংলি এখানকার ট্রেনের গায়ে এরকমভাবে ডেস্টিনেশনের নাম লেখা থাকে, ফলত কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা কম। This is the train to 33rd Street. Making stops at Grove Street, Newport, Hoboken, Christopher Street, 9th Street, 14th Street, 23rd Street, and 33rd Street. This is the train to Journal Square. Making stops at 23rd Street, 14th Street, 9th Street, Christopher Street, Hoboken, Newport, Grove Street, and Journal Square. ট্রেন থেকে নামার পর আমাদের গন্তব্য ছিল ব্রায়ান পার্ক। মাঝখানে আমরা মেসি শপিং কমপ্লেক্স এবং এম্পায়ার স্টেট বিল্ডিং দেখতে দেখতে গেলাম। ফাঁকে ফাঁকে আমরা ক্যামেরা বন্দি করে নিলাম মুহূর্তগুলো। নিউ ইয়র্কে রেস্টরুম খুঁজে পাওয়া একটা বড় সমস্যা। এইখানটা করে হচ্ছে রেস্টরুম,
ফ্রেশ হবার পর আমরা বেরিয়ে গেলাম ব্রায়ান্ট পার্কের দিকে। ব্রায়ান্ট পার্কের নামকরণ হয় 1884 সালে একজন জার্নালিস্ট উইলিয়াম ব্রায়ান্টের নাম। এইটা হচ্ছে ব্রায়ান্ট পার্ক, দারুণ দেখতে। এখানে চারপাশে ऑफिस है, ठीक है। हाँ? हाँ, तो क्या होता है कि जब लंच टाइम होता है तो नीचे सारे रेस्टोरेंट है, तो सभी लोग एम्प्लॉय क्या करते हैं, लंच लेके यहाँ पे खाते हैं। अच्छा, यहाँ पे दुकान भी है जैसे नहीं, अभी क्या है कि वो क्रिसमस का मार्केट लगा हुआ है यहाँ पर, अभी खुला हुआ है। ये नॉर्मली मार्केट नहीं रहता। नहीं, मार्केट नहीं होता है वहाँ, बस ऐसे टेबल ही रहते हैं, मार्केट नहीं होता है। দর্শনের কাছ থেকে জানতে পারলাম যে এই পার্কটি সারা বছর ফাঁকাই থাকে এবং এই দোকানগুলো বসেছে শুধুমাত্র ক্রিসমাস এবং থ্যাঙ্কসগিভিং এর জন্য। সামনের বিল্ডিংটা হলো সামিট অবজারভেটরি টপ, যেখান থেকে নিউ ইয়র্কের সিটি ভিউ পাওয়া যায়। আচ্ছা, এখানে আইস স্কেটিং হবে, তাই তো? এখানে টিকিট কেটে আইস স্কেটিং করার ব্যবস্থা ছিল। দেখে যতটা সহজ মনে হচ্ছে মোটেও অতটা সহজ ছিল না, কারণ ভীষণ স্লিপারি হয় এবং সেজন্য যারা নতুন হয় তাদের অ্যাসিস্ট করার জন্য এরকম ধরনের প্রপ ধরিয়ে দেওয়া হয়। আইস স্কেটিং দেখার পর মৈত্রী ক্যামেরা হাতে এগিয়ে গেল ব্রায়ান্ট পার্কের হলিডে মার্কেটের দোকানগুলোর দিকে। আর সেখানে পাওয়া যাচ্ছিল নানা রকম ঘর সাজানোর জিনিসপত্র, পাশাপাশি নানা রকম ব্যাগ, জামা কাপড়, চকলেট, কুকি, জুয়েলারি, বিভিন্ন ধরনের দোকান ছিল। সামনে এই কাঁধে করে বাচ্চা নিয়ে যাওয়া দেখে আমাদের গ্রামের দিকের মেলার কথা মনে পড়ে গেল। প্রথম দেখাতে এই মার্কেটটা কিছুটা আমাদের গড়িয়াহাট আর স্প্লানেড মার্কেটের মতো লাগলো, যেখানে রাস্তার ধারে দুপাশে ছোট ছোট এরকম দোকান দেখতে পাওয়া যায়। ব্রায়ান্ট পার্ক থেকে বেরোতেই ডান হাতে দেখতে পেলাম এই গোলাকার ডোমগুলো, যেগুলো হচ্ছে রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি। এরপর আমরা হাঁটা শুরু করলাম নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির দিকে। চলতে চলতে চোখে পড়লো এই ডবল ডেকার বাসগুলো, যেগুলো হচ্ছে নিউ ইয়র্ক সিটি ভিউ পাওয়া যায়। এগুলো আলাদা করে টিকিট কাটতে পাওয়া যায় এবং তার পাশাপাশি দেখতে পেলাম এখানে নিউ ইয়র্কের সিটি বাস, যেগুলো নর্মাল বাস। কথা বলতে বলতে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি, যেটা 100 বছরেরও পুরনো লাইব্রেরি। এবং ঢুকেই সামনে ছিল সেখানে সিকিউরিটি চেক ইন, যেমন আমরা এয়ারপোর্টে সিকিউরিটি চেক ইন দেখি সেরকম এখানে সিকিউরিটি চেক ইন ছিল। লাইব্রেরিটি স্থাপিত হয় 1895 সালে এবং ভিতরে খুব সুন্দর কারুকার্য করা ছিল। চলতি পথে দেখতে পেলাম নিউ ইয়র্কের সেই বিরল পাবলিক টেলিফোন। এই হিস্টোরিক্যাল লাইব্রেরিতে ঢুকতে গেলে এরকম সিকিউরিটি চেক ইনের থ্রু দিয়ে আসতে হয়। লাইব্রেরির ভিতরটা ছিল ভীষণ সুন্দর। সিলিংগুলোতে ভীষণ ভালো কারুকার্য করা ছিল, কোথাও ছিল পেন্টিং, কোথাও ছিল ভালো ডেকোরেশন। ভিতরে ঢোকার পর সেটাকে দুটো ভাগে ভাগ করা ছিল, একদিকে ছিল মিউজিয়াম আর একদিকে ছিল স্টাডি রুম।
সেখান থেকে কিছুটা এগিয়ে যাওয়ার পর দেখলাম মিউজিয়াম সম্বন্ধে একজন গাইড ডেসক্রিপশন দিচ্ছে। এরপর আমরা মিউজিয়ামের মূল অংশে প্রবেশ করলাম, যেখানে দেখলাম অনেক পুরনো অথারদের লেখা বই, চিঠি, এগুলো সব ওখানে সংরক্ষিত করে রাখা আছে। তারপর আমরা এলিভেটরে করে লাইব্রেরির নিচের অংশে পৌঁছে গেলাম। সেখানে পৌঁছে দেখতে পেলাম অনেক পুরনো অথারদের লেখা অরিজিনাল কপির বইগুলা এবং লেনক্স কপি অব দ্য গুটেনবার্গ বাইবেল। অবশেষে আমরা পৌঁছে গেলাম লাইব্রেরির গিফট এবং কফি শপে। এখানে বিভিন্ন রকমের গিফট আইটেমের পাশাপাশি পাওয়া যাচ্ছিল বিভিন্ন রকমের বই, ম্যাগাজিন, অর্নামেন্ট এবং নানা ধরনের মেমেন্টো। কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা বেরিয়ে গেলাম লাইব্রেরি থেকে। এরপর আমরা কংক্রিটে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে রওনা দিলাম পরবর্তী গন্তব্যের দিকে। দেখো তোমার গুগল ম্যাপটা শুরু করো। হ্যাঁ, এবার আমরা কোথায় যাব, কোথায় বলো? আমরা যাচ্ছি এখন টাইম স্কয়ারের দিকে। আচ্ছা, গন্তব্য টাইম স্কয়ারকে সামনে রেখে দেখা হচ্ছে পরবর্তী পর্বে। এখনকার মতো জানাই বিদায়।